কিন্তু আমার কোনো পায়খানার প্রয়োজন নাই, মুখ দিয়ে চালানো লাগে নাই, হাত দিয়ে ধরুন লাগে নাই, মায়ের খাদ্য নারের সাথে আমার নবীর নারের সাথে আল্লাহ তাআলা এমন একটা সংযোগ সৃষ্টি করে দিয়েছিল, আল্লাহর কুদরতে একা একা আমার ভিতরে সমস্ত খাবারগুলি চলে যেত আর আমি মন ভরে খাইতাম। সেই খানার পরে আমার কোনো পায়খানা প্রস্রাবের বের হয় না। কেন হয় জানেন? ওটা হলো জান্নাত, আর জান্নাতে যারা থাকবে খাবে, জান্নাত প্রস্রাব পায়খানা করার জায়গা না, ওটা হবে না। মায়ের গর্ভে ছিলাম, যখন তুমি আসলাম তখনই আমি আসামি হইয়া এই জেলখানার মধ্যে এসেছি। আবার এই দুনিয়াটা ছেড়ে আমাদের সবাইকে যাইতে হবে অন্ধকার কবরে। ওইভাবে অসুবিধা যেদিন আমার দেহে লাইগা যাইব সন্ধ্যা, অন্ধকার কবরে রাখবে। ওইভাবে অসুবিধা যেদিন এই আমার দেহে লাইগা যাবে সন্ধ্যা, ভাবে মাঝে ভাবে খালি হাতে কেউ যাবে তার সাথে, ভাবে মাঝে ভাবে তুইয়া যাইবা খালি হাতে, আইসো একা যাইবা একা, কেউ যাবে আমার সাথে সাথে সাদা কাপড় আল্লাহ এই কিয়ামতটা করবে কেন? 10 তারিখে কিয়ামত করবে কেন? শুক্রবারে কিয়ামত করবে কেন? করবে শুক্রবার, মাগরিবে কেন? মহরম হলো শুরু, এদিকে নিয়ম বুঝা জায়গা নাই, খালি আছে, শুরুটাই ধ্বংস করবে মহরম সাত দিয়ে হলো সাত গণনা, মাসের গণনা শুরু মহরম, আর মহরম হইল এগুলা দিয়ে কি করে জানো? প্রত্যেকটাই গাম আছে রে ভাই, কালার মালার করুন যায় ঈশান বায়ু অগ্নি নৈরা ঊর্ধ্ব এই 10 দিক, অর্থাৎ 10 দিক আল্লাহ তাআলা ধ্বংস করবে, কিছুই বাদ থাকবে না। এই জন্য 10 শুক্রবার মানে হলো জমায়েত বাদ, জমায়েত আল্লাহ তাআলা মুহররম মাসে এই শুক্রবারে মাগরিবে অর্থাৎ অন্ধকারের সময় পৃথিবীটা সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ এই সময়ে এই দিনে আস্তে আস্তে কথা মোবাইলে চার্জ নাই, মানে হইল রক্ত ঝরা।